শুনে রেখে দেন, আর সারা পৃথিবীতে মুসলমান বেইজ্জত হয়ে যাচ্ছে, মুসলমান বেইজ্জত হয়ে যাচ্ছে। এক বছরে 63,000 64,000 প্যালেস্টাইনের বাচ্চাকে মেরে দেওয়া হলো, ছেলেদের করে মেরে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। আর লেবাননে মুসলমান মারা হলো, আফগানিস্তানে মুসলমান মারা হলো, ইয়েমেনে মুসলমান মারা হলো, কাজাকিস্তানে মুসলমান মারা হলো, এদিকে ইরাকে মুসলমান মারা হলো, এদিকে বার্মা মায়ানমারের মেয়েদের পেট কেটে বাচ্চা বের করা হলো। সারা পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, ইসাই হোক, ক্যাথলিক হোক, ইলুমিনাটি হোক, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, আপনি ইতিহাস খুলে দেখেন, আপনি এখন ইন্টারনেট খুলে দেখেন, কোন ধর্মের উপরে অত অত্যাচার জুলুম হয় না। সারা পৃথিবী জুড়ে মুসলমানের উপরে যে অত্যাচার জুলুম হয়, কেন আমাদের এরকম? কেন এরকম? আমাদের হাল এরকম ছিল না। ওমরে ফারুকের সময় এরকম ছিল না, ওমর বিন আব্দুল আজিজের সময় এরকম ছিল না, সালাউদ্দিন আইয়ুবীর সময় তেমন ছিল না, নুরউদ্দিন জঙ্গির সময় তেমন ছিল না, শাহাবুদ্দিন মোহাম্মদ গৌরীর সময় তেমন ছিল না, হযরত ইউসুফ তাসফিনের সময় এরকম ছিল না, তারিক বিন জিয়াদের সময় এরকম ছিল না, বাদশা ঔরঙ্গজেব আলমগীরের সময় এরকম ছিল না, হযরত শেরশাহ সূরি শাহর সময় এরকম ছিল না। কেন এরকম? কেন আমাদের এরকম অবস্থা? আমাদের অবস্থার কথা শত শত বছর আগে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, সিরাজুল উম্মাহ ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করে দিয়ে গেছেন। তিনি বর্ণনা করেছেন, যখন দুনিয়াতে মুসলমানদের মধ্যে থেকে, যখন দুনিয়াতে মুসলমানের কওমের মধ্যে থেকে তারা যখন তার নবীর বিরুদ্ধে কথা বলবে, তারা যখন তার হাবিবের বিরুদ্ধে কথা বলবে, তারা যখন আমিনার লালের বিরুদ্ধে কথা বলবে, তারা যখন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ শানে গুস্তাখি করবে, এদিকে কওম নবীর শানে বেয়াদবি করবে, ওদিকে আমার আল্লাহ পুরা কওমকে বেইজ্জত করে দেবে, বেইজ্জত করে দেবে, বেইজ্জত করে দেবে। এর উম্মত উম্মতিরা আজ দিকে দিকে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, বক্তব্যে নবীর শানে বেয়াদবি হচ্ছে। এজন্য আমাদের হাল এরকম। আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর পাঁচদারি করি, মুহাম্মদ রাসূলুল্লাহর পাঁচদারি করি, আল্লাহ পাকের হুকুম মানে, নবীর হুকুম মানে, আমরা যদি আমাদের পুরা জান মাল টাকা পয়সা দিয়ে গিয়ে হাবিবুল্লাহর কদমে পড়ে যায়, আমার আল্লাহ ধরে আবার ইজ্জত দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আজ যদি কেউ বুনের ওন্না ধরে টানে, ভাই দাঁড়িয়ে যায় প্রতিবাদের জন্য, তাহলে বোনের জন্য ভাই আছে। মায়ের কেউ যদি শাড়ি ধরে টানে, ছেলে দাঁড়িয়ে যায় প্রতিবাদের জন্য, তাহলে মায়ের জন্য ছেলে আছে। স্ত্রীর যদি কেউ কাপড় ধরে টানে, স্বামী দাঁড়িয়ে যায়, তাহলে স্ত্রীর জন্য স্বামী আছে। বেটির কেউ যদি ফুরাক ধরে টানে, বাপ দাঁড়িয়ে যায়, তাহলে বেটির জন্য বাপ আছে। বোনের জন্য ভাই, মায়ের জন্য ছেলে, বেটির জন্য বাপ, স্ত্রীর জন্য স্বামী আছে। আজ নবীর শানে বেয়াদবি হচ্ছে। যখনই কানে পড়ে যায়, তখন বলতে আরম্ভ করে, কি বলবো? ও বলছে আমি কি বলবো, আল্লাহ বিচার করবে। কিন্তু বোনের উন্না ধরলে আল্লাহর বিচারের উপরে ছেড়ে দেয় না। তার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা সে ঝাঁপিয়ে পড়ে। মায়ের বিরুদ্ধে কথা বললে ছেলে যতটা ক্ষমতা আছে ঝাঁপিয়ে পড়ে। এর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, এই রকম ভাবে যদি আমাদের চলতে থাকে, আগামী দিনে আমরা আরো বেইজ্জত হব, আগামী দিনে আরো বেইজ্জত হব, আগামী দিনে আরো বেইজ্জত হবে। ঘর থেকে টেনে টেনে বের করে আমাদের মা বোনগুলোকে জেনা করবে। এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে এসো, আকা মাওলা রাসূলুল্লাহর গোলামি করো, হুজুর পাকের কদম জড়িয়ে হুজুর পাকের পাহারা ধরো, হুজুরের পাহারাদার হয়ে যাও। যেমন তোমার মায়ের বিরুদ্ধে কথা তোমার সামনে বলতে ভয় করে, তোমার বোনের বিরুদ্ধে কথা তোমার সামনে বলতে ভয় করে, ওই রকম তারা আকা মাওলার মহব্বত এমন জাহির করো, তোমার সামনেও যেন নবীর ব্যাপারে বেফাস কথা বলতে ভয় করে। যখনই যদি আল্লাহ না করে, যদি করে ফেলে, হাত ছাড়ার কথা নয়। যেমন বোনের জন্য তোমার হাত চলবে, নবীর জন্য হাত চালাও, আমার আল্লাহ, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। হবে না? সুবহানাল্লাহ। সারা পৃথিবীর উলামাদের করে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ তাসবিহ দিয়েছে নাকি? জিজ্ঞাসা করেন, তাসবিহ জানে তো? এই বলেন না। সারা পৃথিবীর উলামাদের করে জিজ্ঞাসা করে দেখেন, রাসূলুল্লাহ কোন সাহাবাকে তাসবিহ দিয়েছে? দেয়নি। কিন্তু রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে। যারা হবে না? সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা তলোয়ারের কথা বলতে পারবো না একটু?
তলোয়ারের কথা বলতে গেলে আমাদের ভয় লাগছে এখন, সত্য না মিথ্যে বলে? ইসরাইল ৬২,০০০ বোম ফেলে ফেলে মেরে শেষ করে ফেললো, ওর ভয় লাগে না। ও হচ্ছে সবচেয়ে বড় আমান হাসান, ও হচ্ছে সবচেয়ে ভালো নেতা, ওকে পুরস্কার দেওয়া হচ্ছে। আমেরিকা যে ওর গালে মুতছে, কথা ঠিক না ভুল বলে? মুতে মুতে পুরস্কার দিচ্ছে, ওর মুখে মুতছে, আছে না নেই? আর ওরা খাচ্ছে, কথা ঠিক না ভুল বলে? আর আমরা একটু তলোয়ারের কথা বললে আমাদের ভয় লাগছে। হ্যাঁ, আফগানিস্তানে পুরা কন্টেনারে মানুষ ভর্তি করে বাইরে থেকে আগুন লাগিয়ে পুড়ে মেরে দিল, কোনো ব্যাপার নেই। আর আমরা তলোয়ারের কথা বলে ভয় লাগে? হা হা চিল্লে বলছি, আমার রাসূলুল্লাহ তসবিহ দেয় না, আমার রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাই ইসলাম শুধু শান্তির কথা বলে না, ইসলাম গায়রাতের কথা, ইসলাম গায়রাতের কথা বলে। বুঝতে পেরেছেন আপনারা? ইসলাম গায়রাতের কথা বলে। যখন বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে বেলালকে কুটা হচ্ছিল, মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি নয়। যখন বেলাল কাবার ছাদে উঠে আজান দিচ্ছিল, রাসূলুল্লাহর দিকে চেয়েছে, তখন ইসলাম মানে শান্তি। হুজুর পাক বলেন, যাও আমি সবাইকে আমভাবে গোটা মক্কার মানুষকে মাফ করে দিলাম, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুঝছেন আপনারা? অতএব আমাদের সকলকে হুজুরের পাহারাদার হতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হুজুরের পাহারাদার আমাদের হতে হবে। যেমন বোনের জন্য আপনাদের রক্ত গরম হয়, মায়ের নবীর জন্য যেন রক্ত গরম হয়, রক্ত গরম হয়, রক্ত। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষ উদাহরণ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আপনারা সবাই মিলে একবার কষ্ট করে হাত তুলতে হবে। কিরম ভাবে হাত তুলবেন? আমি একটা প্রশ্ন করব, যারা যারা বাদশা সেকেন্দারের নাম শুনেছেন হাত তুলেন। শোনেন না? হাত তুলবেন। তোলেন, তুলে রাখেন। সেকেন্দার বাদশার নাম শুনেছেন? পেছনে হাত তোলেন, পেছনে। সেকেন্দার বাদশার নাম শুনেছেন কেউ? হাত নামা। তাহলে এতগুলো মানুষের মধ্যে ৫ জন ১০ জন হাত তুললো। সেকেন্দার বাদশা ছিল সারা পৃথিবীর বাদশা, সারা পৃথিবী। আর ওই এক সময় অন্য বাদশা ছিল না, মোট সারা পৃথিবীতে রুল করেছে ৪টে বাদশা, তার মধ্যে একজন সেকেন্দার বাদশা। সেকেন্দার, এই সেকেন্দার সারা পৃথিবীতে রুল করেছে, সারা পৃথিবীর বাদশা ছিল। সারা পৃথিবীর বাদশা হওয়ার পরেও, সারা পৃথিবীতে রুল করার পরেও দেখেন এতগুলো করোলার মানুষের মধ্যে থেকে ৪ জন ৫ জন হাত তুলে বললো আমরা সেকেন্দারের নাম শুনেছি। এবার আপনারা সবাই মিলে বলেন বেলালের কারা নাম শুনেছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। বেলাল রাজা ছিল না, বেলাল হুজুর বাদশা ছিল। বেলাল বাজারে বিক্রি ছিল, এক কাফের কিনেছিল, ওখান থেকে আবু বকর সিদ্দিক কিনে হুজুর পাকের নামে ওয়াকফ করে দিয়েছে। হুজুর পাকের নামে হুজুর দান করে দিয়েছিলেন। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। বেলাল তার হাতে কিচ্ছুই ছিল না, আর কালো ছিল, মুবারক চেহারা, কালো মুবারক চেহারা ছিল, মুবারক কালো চেহারা ছিল, কেউ পছন্দ করত না। কিন্তু সারা পৃথিবীর লোক সেকেন্দারের থেকে বেলালকে বেশি চেনে, সেকেন্দারের থেকে বেলালকে বেশি চেনে। তাই প্রমাণ হয়ে গেল রাজা হওয়াতে, বাদশা হওয়াতে, টাকা হওয়াতে, বড় বাড়ি গাড়ি হওয়াতে ইজ্জত নয়, ইজ্জত রাসূলুল্লাহর কদমে আল্লাহ দিয়েছে। জোরে বলেন। অতএব যদি মুসলমান আবার ইজ্জত ফিরে পেতে চায়, হুজুর পাকের কদমে যেতে হবে। আল্লামা ইকবাল বলছে, মুসলমান যদি এক হতে চাও, এরা নামাজে এক হবে না, রোজায় এক হবে না, এক হতে গেলে এরা নবীর নামেই এক হবে। এতে করে নবীর নামেই এক করা যাবে। একবার জোরে বলেন। সত্যি কথা বলেন, ওয়াকাফে মিটিং হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সব হচ্ছে, আমাদের ভাইরাও সব করছেন। আমি কি ফটো তুলিনি বলে তো সামনে আসেনি, ভাইরা করছেন। তারপরে সুপ্রিম কোর্টে ভাইরা গিয়েছিলেন, আর সব মোবাইলে সব ইন্টারনেট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ৭২টা কেস হয়েছে, মোট টোটাল ৭২টা কেস হয়েছে। ৭২ কেসের মধ্যে আমাদের ফুলপুরা থেকে 2টো কেস হয়েছে। গোটা ভারতবর্ষের মধ্যে কেস হয়েছে কটা? মোট ৭২টার মধ্যে আমাদের ফুলপুরা 2টো, মানে ফুলপুরা 2টো। আর মানে বলে লাভ নেই, 2টো কেস হয়েছে। আমি এমনি একটুখানি সাবধানে থাকি খুব। আজকেই মেহমান এসেছিল সকালবেলায়, আমি বললাম তুমি ভালো গাড়ি চালাও, সাইডে যেচ্ছ, একজন খারাপ গাড়ি চালাতে এমন এমন করতে করতে যদি মেরে দেয় তোমাকে, কি হবে? ক্ষতি হয়ে যাবে। আমি সাবধানে থাকি, তাও হাত লড়ে লড়ে এসে আমার দিকে ধাক্কা মেরে দিচ্ছে। বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন না? লড়ে লড়ে এসে আমার দিকে ধাক্কা। আমি বলি, আমি ফোন করে যাবেন, ধাক্কা মারলেন কেন? বললাম কিছু মনে করিনি, ভুল করে বলে ফেলেছি। বুঝতে পারছেন?
আমার কাছে কথা হচ্ছে, আল্লাহ মাফ করুন, খুব সাবধান, প্রতিবাদ হচ্ছে, কিন্তু একটু চিন্তা করে দেখেন এই প্রতিবাদের যে ঝড়, যে তীব্রতা, যে গরম, যখন ওই কুকুর শর্মা নবীর সাথে বিয়াদবি করেছিল, তার তীব্রতা, তার গরম কোনটা ছিল? বলেন, সত্যি কথা বলেন, বলেন, আপনারা বলেন। ওয়াকাফ বিলের প্রতিবাদ আমেরিকাতে হচ্ছে, লন্ডনে হচ্ছে, প্যারিসে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, কাজাকিস্তানে হচ্ছে, ইরাকে হচ্ছে, ইরানে হচ্ছে, মুলকে শাম হচ্ছে, মালয়েশিয়ায় হচ্ছে, ইন্দোনেশিয়া হচ্ছে, কোথাও হচ্ছে। কিন্তু যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করেছিল, গোটা পৃথিবীর আশিকে রাসূলুল্লাহ এক হয়ে গোটা পৃথিবী থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছিল। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয়, বাবারা মরতে যদি হয়, আল্লাহর ওলি হয়ে মরে যাও, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা হয়ে মরে যাও। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো, পেয়ারা বান্দা যদি হয়ে মরতে না পারো, যাও, চলে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজির হয়ে মরে যাও, বেনামাজি বেরুজদার ফাসিক ফাজির হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। এর উম্মত উম্মতিরা কে বলতে? মুজাদ্দিদ জামান বলতেন, এক নম্বর মরতে যদি হয় আল্লাহর ওলি হয়ে, নেক হয়ে, ইমানে কামেল, মুমিনে কামেল হয়ে, আল্লাহ পাকের মাহবুব বান্দা হয়ে মরে যাও। আল্লাহ পাকের মাহবুব বান্দা যদি হতে না পারো, আল্লাহ না করেন ফাসিক ফাজির হয়ে মরে যাও, তথাপি তোমরা কাফের হয়ে মরে যেও না, কাফের হয়ে মরে যেও না। কিয়ামতের ময়দানে যদি ইমানের ফাঁকা কলসি যদি তুমি নিয়ে দাঁড়াতে পারো, ইমানের ফাঁকা কলসি, আমলের পানি নাই, ইমানের ফাঁকা কলসি নিয়ে যদি দাঁড়াতে পারো, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে, আকা মাওলা রাসূলুল্লাহ সাফায়াত হবে। আমার আল্লাহ তোমার ইমানের ফাঁকা কলসিতে এক ফোঁটা রহমতের পানি যদি ফেলে দেয়, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই বুঝছেন মুসলমান, ঈমান হচ্ছে বড় কথা, ঈমান হচ্ছে বড় কথা। যদি ওলি হতে না পারো, দাড়ি চাচা হয়েই মরে যাও। যদি আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি নামাজ যদি পড়তে না পারো, বেনামাজি হয়েই মরে যাও। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি রোজাদার হতে না পারো, বেরোজগার হয়েই মরে যাও, তথাপি কাফের হয়ে মরলে হবে। এই বুঝছেন? হ্যাঁ, কলেমা পড়নে ওয়ালা। তুই হাসছিস কেন? কোন কথাই হাসি লাগছে? হ্যাঁ, কোনটাই হাসি লাগছে? তো শুনছিস তো? হ্যাঁ, তোমার লোক নামাজ পড়ো, এটা খেয়াল রাখবে। কলমা পড়নে ওয়ালা তিন দল। কয় দল? কলমা পড়নে ওয়ালা তিন দল। এক দল কলমা পড়নে ওয়ালা কাফের, কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা পড়ে কিন্তু কাফের। আরেক দল কলমা পড়নে ওয়ালা ফাসিক, কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ফাসিক। আরেক দল কলমা পড়নে ওয়ালা ঈমানে কামেল, মুমিনে কামেল। এসব বাপেরা বসে আছেন, একবার জোরে বলেন সুবহান। একদল কলমা পড়নে ওয়ালা কাফের। কলমা পড়নে ওয়ালা কাফের কারা? কলমা পড়ে পীরকে দিয়ে সেজদা দেয়, কলমা পড়ে পীরকে গিয়ে সেজদা দেয়, মানে আল্লাহর জায়গায়, আল্লাহর শক্তির জায়গায় অন্য শক্তিকে বসিয়ে তাকে আল্লাহর মতন করে সেজদা করে। এরা হচ্ছে কলমা পড়নে ওয়ালা কাফের। এরা কলমা পড়নে ওয়ালা কি? কাফের। কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে যাকাত দেয় না, কলমা পড়ে মেয়েরা পর্দা করে না। শুনছেন? যখনই জিজ্ঞাসা করা হয় কলমা পড়নে ওয়ালা কাফের কারা, যখনই জিজ্ঞাসা করা কি ব্যাপার নামাজ পড়োনি কেন, সঙ্গে সঙ্গে বলে কি হবে নামাজ পড়ে? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? হ্যাঁ, কি বলে, হাঁস মাথা ঠুকে গেরি পায়, তুমি মাথা ঠুকে কি পাও? এটা হচ্ছে কলমা পড়নে ওয়ালা কি? কাফের। মানে নামাজ তো পড়ে না, নামাজকে ইনকার করে, নামাজকে ইনকার করে। দ্বিতীয় নম্বর, কিভাবে রোজা রাখুনি কেন? বলে কি হবে রোজা রেখে?
হ্যাঁ, নিজে ক্ষুধাই থেকে কি লাভ? এত খিদে লেগেছে, হ্যাঁ, নিজেকে নিজের উপর জুলুম করে কি লাভ? আর ধর রোজা রেখে কিচ্ছু লাভ নেই, যা রোজা রাখবো। এ হচ্ছে কলমা পড়নেওয়ালা কি কাফের। দাড়ি আছে, কলমা পড়ে দাড়ি আছে। যখন জিজ্ঞাসা কে দাড়ি আছে কেন, কি হবে দাড়ি রেখে? ছাগলের মুখে দাড়ি, বড় বড় দাড়ি, হ্যাঁ, ছাগলের মতো লাগছে। এই হচ্ছে কলমা পড়নেওয়ালা কি? মানে আল্লাহ পাকের শরিয়াতের হুকুম আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করে, ইনকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা কাফের। এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া মুসলমানের জন্য হারাম। যদি কোনো লোক এরকম চিনা পরিচয় আপনাদের মধ্যে থাকে, এরা যদি মরে যায়, এর জানাজার নামাজ যদি আপনি পড়েন, এটা আপনার জন্য গুনাহ হবে। এর জানাজার নামাজ পড়া হারাম, আর মুসলমানের কর্মস্থানে এদের দাফন করাটাও হারাম। গরু ছাগল মরে গেলে গন্ধ বেরোবার ভয়ে যেমন আপনারা পুঁতে দিয়ে চলে আসেন, এদেরও লাশগুলো ওই রকম পুঁতে দিতে হবে। বুঝছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কলমা পড়নেওয়ালা ফাসিক কারা? এরা কাফের না, এরা ফাসিক, গুনাহগার। এ নবীর উম্মত উম্মতিরা, কলমা পড়নেওয়ালা ফাসিক কারা? কলমা পড়নেওয়ালা ফাসিক হচ্ছে কলমা পড়ে নামাজ পড়ে না, কলমা পড়ে রোজা রাখে না, কলমা পড়ে হজ করে না, কলমা পড়ে যাকাত দেয় না, কলমা পড়ে দাড়ি রাখে না, কলমা পড়ে পর্দা করে না, মেয়েরা পর্দা করে না, কলমা পড়ে কিন্তু পর্দা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, আগেরটা কলমা পড়েছে, নামাজ পড়ুনি কেন? বলে নামাজ পড়ে কি লাভ? রোজা রাখুনি কেন? রোজা রেখে কি লাভ? হজ করুনি কেন? হজ করে কি লাভ? টাকা খরচা করে কি লাভ হবে? যাকাত দিউনি কেন? বলে যাকাত দিয়ে কি লাভ? দাড়ি রাখুনি কেন? দাড়ি রেখে কি লাভ? মেয়েরা পর্দা, যখনই বলে কেন পর্দা করুনি, মেয়েরা বলে পর্দা করে কি লাভ হবে? এসব পর্দা পর্দা মানি না। এই সব মেয়েরা হচ্ছে কাফের, এইসব মেয়েরা হচ্ছে কাফের। এরা 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 হচ্ছে মুসলমানের ঘরের মেয়ে নয়। এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়া হারাম। দ্বিতীয় নম্বর, কলমা পড়নেওয়ালা ফাসিক কারা? কলমা পড়নেওয়ালা ফাসিক হচ্ছে নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দাড়ি চাচে, নামাজ কাজা করে, আর মেয়েরা বেপরদা হয়ে ঘোরাফেরা করে। যখনই জিজ্ঞাসা করা হয় কেন নামাজ পড়োনি, সঙ্গে সঙ্গে মাথা হাত করে বলে আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহর হুকুম নামাজ, আমার নামাজ পড়া হয়নি, আল্লাহ আমাকে মাফ করে দেয়। এরা কিন্তু কাফের নয়, এরা হচ্ছে ফাসিক। রোজা রাখুনি কেন? আমার অন্যায় হয়েছে, ভুল হয়ে গেছে, রাখতে পারি না, ইনশাআল্লাহ রোজা রাখবো। দাড়ি রাখুনি কেন? আমার অন্যায় হয়ে গেছে। মেয়েদের করে যখন জিজ্ঞাসা করা কি ব্যাপার, কেন তুই পর্দা করুনি? বলে অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ পর্দা করব। এরা হচ্ছে কলমা পড়নেওয়ালা ফাসিক, এরা কাফের নয়, এরা ফাসিক। এরা মরে গেলে এদের জানাজার নামাজ পড়তে হবে, এদের জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া, এদের জানাজার নামাজ পড়তে হবে। মুসলমানদের মতন করে এদের কবরে, কবরস্থানে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহর উপরে ছেড়ে দিয়া, আল্লাহর উপরে ভরসা। আমার আল্লাহ যদি চায় জাহান্নাম খেটিয়ে জান্নাত দেবে, না হলে বিনা হিসাবে দয়াময় আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন। এই মালিক ইয়াউমিদ্দিনের আগের আয়াতটা কি? আর রহমানির রহিম। তাই তো কোরআন শরীফ পেছনের আয়াত সামনের আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়। কোরআন শরীফের উসুল হচ্ছে পেছনের আয়াত সামনের আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। তিনি কে? তিনি হচ্ছেন রহমানুর রহিম। এই শুনছেন আপনারা? রহমানুর রহিম পড়ার পরেই আল্লাহ কি বললেন? মালিক ইয়াউমিদ্দিন। তাহলে কিয়ামতের মালিক হচ্ছে আল্লাহ। আগে পরিচয় দিলেন নিজের, দিয়ে বললেন আমি কিয়ামতের মালিক। পরিচয় দিলেন কি হিসাবে? দয়াময় রহমানুর রহিম, দয়াময় দয়ার সাগর হিসাবে। একবার জোরে বলেন সুবহান। এই শুনছেন আপনারা? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কাফেরদের জন্য হবেন কাহার, ঈমানওয়ালাদের জন্য আল্লাহ হবেন রহমান। একবার জোরে বলেন সুবহান। যদি আমার আল্লাহ পাক আমাদের জন্য কাহার হয়ে যেতেন, আমরা কেউ জান্নাতে যেতে পারতাম না। আল্লাহ ঈমানওয়ালাদের জন্য কি হবেন? রহমান। যখন আল্লাহ দয়া করবে, হায় হায় হায়,
আল্লাহ বড় বড়কে মাফ করে দেবে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, 2 নম্বর হয়ে গেল কলমা পড়নেওয়ালা কাফের কারা, এটাও বুঝিয়ে দিলাম। কলমা পড়নেওয়ালা ফাসিক কারা, এটাও বুঝিয়ে দিলাম। এবার কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল কারা, কলমা পড়ে নামাজ পড়ে, কলমা পড়ে রোজা রাখে, কলমা পড়ে হজ করে, কলমা পড়ে যাকাত দেয়, কলমা পড়ে তাকওয়া করে, কলমা পড়ে তাহারাত করে, কলমা পড়ে তাহারাত অর্জন করে, কলমা পড়ে ইবাদত করে, কলমা পড়ে দাড়ি রাখে, কলমা পড়ে পর্দা সঙ্গে চলে। দুনিয়ায় গায়ের মহরম দেখে দেখা দেয় না, গায়ের মহরম দেখে দেখা দেয় না। এর নবীর উম্মতিরা, এরা হচ্ছে মুমিনে কামেল। আমার আল্লাহ পাক এদের জন্য জান্নাত তৈরি করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রথম হচ্ছে কলমা পড়নেওয়ালা মুমিনে কামেল হয়ে যেতে হবে, একদম আল্লাহর হুকুম মেনে। ইমাম সাহেব বলছিলেন নামাজ পড়ো, নামাজ করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তাকওয়া তাহারাত ইবাদত আমল জিকির ফিকির একদম আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। আল্লাহ না করেন, এই বারবার বলছি, আল্লাহ না করেন, যদি করতে না পারি ইনকার করলে হবে। যখনই জিজ্ঞাসা কি দাঁড়িয়ে রাখেন না কেন আপনি, মাথা অন্যায় হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে। ইমাম সাহেব নামাজ পড়ুনি কেন, অন্যায় হয়েছে। তা বলে এ বললে হবে না ইমাম সাহেবকে নামাজ করুন, নামাজ বাদ দাও, কাফের হয়ে যাবে। বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব হক আপনি বলেছেন। হ্যাঁ নামাজ তো পড়তে হবে, ইনশাআল্লাহ নামাজ পড়বো, দোয়া করেন আল্লাহ যেন আমাকে হিদায়াত করে দেন, ইনকার করবেন না। এই শুনছেন আপনারা? তাহলে ঈমান জান্নাতে যাওয়ার প্রথম প্রধান রাস্তা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ঈমানের হেফাজত করতে হবে, ঈমানের হেফাজত করতে হবে, আমাদের ঈমানের হেফাজত করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমল, এগুলো হচ্ছে আমল। আর ঈমান এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমল, এগুলো হচ্ছে আমল। এগুলো থেকে মুরাদ জিসমের মতন, আর ঈমান হচ্ছে রূহের মতন, ঈমান হচ্ছে রূহের মতন। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যায়। সামনে বড় গাছ আমার আল্লাহ পাক দেখাচ্ছেন আমাকে। এই বড় গাছটা যে দেখতে পাচ্ছেন, এতে লক্ষ লক্ষ পাতা আছে। এই লক্ষ লক্ষ পাতা যদি কেউ কেটে ফেলে দেয়, লক্ষ লক্ষ পাতা যদি ছিঁড়ে ফেলে দেয়, হাজার হাজার ডাল যদি কেটে ফেলে দেয়, গাছ কিন্তু মরে যাবে না, গাছ কিন্তু মরে যাবে না। লক্ষ লক্ষ পাতা, সব পাতাগুলো যদি কেটে ফেলে দেয়, তথাপিও গাছ মরে যাবে না, গাছ মরে যাবে না। কিন্তু কিন্তু সব থাকা সত্ত্বেও গাছের তলা থেকে যদি শিকড়কে কেটে দেওয়া হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ মরে যাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ মরে যাবে। আমল হচ্ছে গাছের মতন, ঈমান হচ্ছে শেকড়ের মতন। আমল হচ্ছে গাছের মতন, ঈমান হচ্ছে শেকড়ের মতন। শেকড় যদি ঠিক লেগে থাকে, শেকড় যদি ঠিক লেগে থাকে, গাছ যদি সব নাড়া হয়ে যায়, পুরো গাছের পাতাও যদি ফেলে দাও, সামনে আবার বাহার আসবে, আবার মৌসুম, বাহারের হাওয়া চলবে, আবার কচি কচি পাতা ফুটবে, আরো রং নিয়ে আসবে, আরো জৌলুসের সঙ্গে আরো আরো গুছিয়ে গাছ আরো বড় হবে। এই মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবেন, ঈমান যদি দিলের মধ্যে থাকে, একটা দিন আসবে ইনশাআল্লাহ আমরা হিদায়াত হব, বড় বড় খারাপ থেকে ভালো হয়েছে আমরা ভালো হব। ঈমান যদি থাকে, গাছ আবার ফুটবে। আর ঈমান যদি না থাকে, শেকড় যদি থাকে, গাছ আবার বড় হবে। শেকড় যদি না থাকে, গাছ মরে যাবে। ঈমান যদি থাকে, আমলে ফায়দা হবে। আর ঈমান যদি চলে যায়, আমলে কোনো ফায়দা হবে না। তাই আমাদের সকলকে ঈমানের খেয়াল করতে হবে। যার ঈমান থাকবে, আমার আল্লাহ তাদের করে ডেকে ডেকে আল্লাহর জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, জানেন না? বলেন বলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, জানেন? হুজুর এক জায়গায় বলেছে আমি গেছি, হ্যাঁ একটা পা তুলেছে, বলে আরেকটা পা তুলতে পারেন। হ্যাঁ শুনছেন আপনারা? দুটো পাই তুলতে পারেন, কি করে গেল মাথায় ঢুকছে? মানুষ মানুষের মতন ভাবে। কিন্তু কোরআন শরীফের কোন জায়গায় রাসূলুল্লাহ ক্লেম করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতেও বলেছেন যে আমি গিয়েছি? না, আল্লাহ ক্লেম করেছেন। কেন আমার হাবিবের কাছে যাচ্ছিস, কেন আমার নবীর কাছে যাচ্ছিস? নবী একবারও বলেছে যে আমি গিয়েছি? আমি আল্লাহ তো বলছে আমি নিয়ে গেছি।
আল্লাহ পাক এই আয়াতের প্রথমে বলেছে সুবহানাল্লাহ। কি বলেছেন? কোন আয়াতে আল্লাহ পাক প্রথমে বলেন না সুবহানাল্লাহ? এই আয়াতে শুরুতেই বলেছেন কি সুবহানাল্লাহ। কি বলেছেন? জোরে বলেন। সুবহানাল্লাহ মানে সুবহানাল্লাহ হচ্ছে পাক ওই জাত। সুবহানাল্লাহ মানে পাক ওই জাত থেকে পাক, সমস্ত না পারা থেকে পাক। যদি এটা পারবে এটা পারবে না এ আমাদের কথা, এ সৃষ্টি পারে না পারে। আল্লাহ তিনিও যদি না পারে তাহলে তিনি আল্লাহ হলেন কি করে? এই বুঝছেন আপনারা? এজন্য আল্লাহ প্রথমে কসম খেয়েছে সুবহানাল্লাহ, পাক ওই জাত। প্রথমে মাথায় ঢুকিয়ে দেখো আমি আল্লাহ পারিনি বলে কোনো লাভ এখানে নেই। কুন ফায়াকুন, যেটা বলবো যেটা ইচ্ছা সেটাই হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ কসম খেলেন, কসম খেয়ে আল্লাহ বক্তব্য শুরু করে বলেন সুবহানাল্লাহ যে আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ জি আশরা বিআবদিহি, পাক ওই জাত যে তার বান্দাকে রাত্রি বেলায় ঘুরতে নিয়ে গিয়েছে। তাহলে কেলেম কে করলেন? আল্লাহ। তো হুজুর পাক গেলেন, সশরীরে গেলেন। কত দূর পর্যন্ত গেলেন? সূরা নাজমে আল্লাহ বলছে সুম্মা দানা। প্রথমে তো সিদরাতুল মুনতাহা গেল, তারপর রাফরাফে চাপলেন, তারপর কোথায় গেলেন? সুম্মা দানা। তারপরে ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন। হাতটাকে দুটো তীর বরাবর, তীর আছে না, ধনুক তীর আছে না, কামান, তীর কামান হয় দেখেছেন আপনারা? কামানটা ব্যাকা থাকে না, এরকম হয় তো? কামানটা কিরকম হয়? এরকম হয় তো? দুটো কামান যদি মিলেন, ওইদিকে একটা কামান যদি মিলেন, এখানে আমি যদি বাপজানের সঙ্গে মিলি, তাহলে মাঝখানে একটা গ্যাপ হবে না? ওখানকার কথা আমাদের মাথায় ঢুকবে। দুনিয়ার মানুষ যেমন করে বুঝতে পারবো আল্লাহ ওইভাবে বুঝাচ্ছেন। সুম্মা দানা, সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। হাতটাকে দুটো কামান বরাবর, তীর বরাবর ফাঁকা রয়ে গেল। কত একা একা ফাঁকা রয়ে গেল। আমার আল্লাহ বলেন তোমরা যেন মনে করিনি ওইটুকুনি ফাঁকা, তাসাব্বুরে আসবে না, মাথায় ঢুকবে না। আল্লাহ আল্লাহ রাসূল মাথায় ঢুকবে না। তাসাব্বুর কেউ, আরে জিবরাইলও নেই, কেউ নেই, লা মাকাতে, লা মাকার উপরে, হ্যাঁ সুম্মা দানার মাকাম পার হয়ে, ফাতাদাল্লার মাকাম পার হয়ে, কাবা কাউসাইনের মাকামে আল্লাহ নবীর মাঝখানে দুটো তীর বরাবর ফাঁকা রয়ে গেল। আল্লাহ বলে তোমরা যেন মনে করিনি যে এই পর্যন্তই, না না, আও আদনা, আমার হাবিব আরো কাছে চলে এলো। যারা হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন হাবিব তুমি যে এলে, বন্ধুর কাছে গেছে, কিছু তোহফা তো নিয়ে যাবে, বলেন তাহলে কথা বলেন। তুমি যে এলে আমার জন্য কি তোহফা নিয়ে এসছো? মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু। আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত পাক, সমস্ত পবিত্রতা, সমস্ত তাহারাত আপনার জন্য তোহফা নিয়ে এসেছে। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রহমত বরকত আল্লাহ মুস্তাফা, তোমার উপরে সালামতি বর্ষণ হোক, তোমার উপরে সালাম বর্ষণ হোক। হুজুর এই সময়তে আল্লাহর সালামের জবাব কেমন করে দিলেন? আল্লাহ সালামের জবাবে বললেন আসসালামু আলাইনা, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমার বান্দা, আমার উম্মতের মধ্যে যারা সালেহীন বান্দা, যারা নেক বান্দা, ঈমানে কামিল যারা, মুমিনে কামিল যারা, আল্লাহর ওলি যারা, তাদের উপরে আপনার রহমত বর্ষণ দিচ্ছি। কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমিও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল। যখন হয়ে গেল সাল্লাল্লাহু, যখন হয়ে গেল, আর হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ বললেন এবার বলো হাবিব, কি চাও তুমি? বলা সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ হুজুর পাক আল্লাহ পাকের ওই নৈকট্যে অন্য কিছুই চাই না। হুজুর বললেন আল্লাহ পাক আপনি আমার উম্মতকে maaf করে দেন। যেটা হবে না, আমার উম্মতকে আপনি maaf করে দেন, আমার উম্মতকে আপনি maaf করে দেন।
এর বিরুদ্ধে ওই সময় আল্লাহ বললেন, আমার হাবিব তুমি যখন চাইছো যাও মাফ করে দিলাম। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ আর একটু মাফ করে দাও। আমার আল্লাহ বলে, এত উম্মতকে মাফ করলাম, এতটা মাফ করে দিলাম, এতটা মাফ করে দিলাম। হুজুর বলে, আল্লাহ আর একটু মাফ করে দেন, আর একটু মাফ করে দেন। ওই সময় আমার আল্লাহ বললেন, যাও আমার হাবিব তোমার খাতিরে যার জাররা পরিমাণ ঈমান থাকবে, যার জাররা পরিমাণ ঈমান থাকবে। জাররা কাকে বলে? জাররা কাকে বলে? বট গাছে যে বট ফল হয়, ওই বট ফলের ভিতরে যে দানা থাকে, ওই দানাগুলোকে জাররা বলা হয়, ওটাকে আরবিতে জাররা বলা হয়। ওই জাররা পরিমাণ ঈমান যার থাকবে, আমি আল্লাহ তাকে maaf করে দিলাম, আমি আল্লাহ তাকে maaf করে দিলাম। আমার হুজুর বলে, আল্লাহ আরেকটু কমিয়ে দেন না, আরেকটু কমিয়ে দেন না। যদি জাররা পরিমাণ হয় তারও নিশ্চয়তা আছে কোটি কোটি লোক জাহান্নামী হয়ে যাবে, আমার কোটি কোটি উম্মত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আরেকটু কমান, আরেকটু কমান, আরেকটু কমান। আমার আল্লাহ বলে, আধা জাররা। আমার আল্লাহ পাকে হাবিব আরেকটু কমান, কমাতে কমাতে আমার আল্লাহ বললেন, এবার হাবিব যাও যাও যাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে কলমা পড়বে আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিলাম। না শুনছেন আপনারা? খুদার কসম খেয়ে বলেন, কলমা ছাড়া আমাদের আর কিছু সম্পদ আছে? বলেন বলেন। 40, 50, 60 বছর হয়ে গেল, জান্নাতের আশা আছে না নেই? কি নিয়ে যাবে? কলেমাটা আছে না নেই? হ্যাঁ, ওইটাই ওসিলাই তো আমরা ঈমানওয়ালা বলে দাবি করছি। ঈমানওয়ালা হওয়ার শর্ত কথা জানেন আপনারা? ঈমানওয়ালা হওয়ার শর্ত কথা জানেন? দুটো। ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। প্রথম কালেমা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা কি বলেন? কালেমা। এই কালেমায় কটা বিষয় আছে? দুটো বিষয়। ঈমানের শর্ত হচ্ছে দুটো। ঈমানের শর্ত কটা? এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার শুনেন, করোলা হাই স্কুল আছে, এটা এটা এখানে এটা করোলা হাই স্কুলে, এখানে আসলে হাই স্কুল, করোলা হাই স্কুল। করোলা হাই স্কুলে মিলিটারি থেকে ক্যাম্প বসিয়েছে, মিলিটারি থেকে ক্যাম্প বসিয়েছে যে দেশের জন্য তুমি সার্ভিস করবে, বলেন নিয়ে যাবেন। এখন মিলিটারিতে গেলে শর্ত কথা জানেন আপনারা? মিলিটারি যদি না থাকে তুমি মিলিটারি হতে পারবে না। হাকিকতে এই হাইট আর চেস্ট যদি না থাকে, সার্টিফিকেটে কোনো কাজ, এমএ বিএ পড়া কোনো কাজ, কোনো কাজ, হাইট আর চেস্ট কোনো কাজ, হাইট আর চেস্ট আছে, হাইট নেই, মিলিটারি হতে পারবে না। এই ছেলেটা ফিটনেস আছে, এই ছেলেটা দৌড়তে ফার্স্ট হয়েছে, এই 100 মিটারে ফার্স্ট হয়েছে, এই 100 মিটার 1000 মিটার কমপ্লিট করেছে, হ্যাঁ রানার হাই জাম্প, লং জাম্প মাঠ পাস করেছে। জিআইটি পড়া হবে, নাহলে মিলিটারি কমিশনার করা হবে, বড় বড় অহদা পোস্ট দিয়ে, না হলে কনস্টেবল, না হলে কনস্টেবল। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ওই ঈমানওয়ালা হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর রাসূলুল্লাহ। এই দুটো যদি না থাকে, হ্যাঁ আল্লাহর ওই হবে, আল্লাহর গস হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ঈমানওয়ালা হবে না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও আছে দিলে, এটাও আছে দিলে। আরে বাবা খুশনসিব, আল্লাহ কুরআন শরীফে আমানু বলে লিখেছে। জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আকুলু উনজুরনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ কাফেরকে বলে না, এ মানুষকে বলে না। কাকে বলেছে? আপনাদের করে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ কোন কাফেরকে বলে না, মানুষকে বলে না, মুমিনকে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ কোন মানুষকে বলে না, এ কোন কাফেরকে বলে না। কাকে বলেছে? মুমিনকে বলেছে। এবার এই মুমিনের মধ্যে বাপজান দাড়িওয়ালাও আছেন, আবার আপনি কিছু মনে করেন না দাড়ি চাচাও আছেন। কিন্তু দুটো শর্ত, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আল্লাহ পাক আপনাকে দিয়ে পড়েছেন, আপনি যে পড়েছেন, এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতে আপনিও শামিল আছেন। যেমন বাপজান দরুদ পড়বে, আপনিও দরুদ পড়বেন। এই বুঝছেন আপনারা? কারণ আপনারা ঈমান ওয়ালা হয়ে গেছেন। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তালিমান আলহামদুলিল্লাহ আমাদের সবার আছে। নামাজ ইনকার করি না, নামাজ পড়তে পারি না, আল্লাহ মাফ করেন, কিন্তু ইনকার করি না। রোজা রাখতে পারি না, আল্লাহ মাফ করেন, কিন্তু ইনকার করি না। হজ করতে পারি না, হ্যাঁ পয়সা থাকা সত্ত্বেও, ইস্তেতাত থাকা সত্ত্বেও হজ করতে যেতে পারি না, আল্লাহ মাফ করেন। হ্যাঁ তৌফিক আলা সত্ত্বেও যাকাত দিতে পারি না, আল্লাহ মাফ করেন। পর্দা করতে পারি না, আল্লাহ মাফ করেন। গান শুনে ফেলে, হারাম খেয়ে ফেলে, সুদ খেয়ে ফেলে, জিনা করে ফেলে, জুলুম করে ফেলে, অত্যাচার করে ফেলে, মারামারি কাটাকাটি করে ফেলে, কিন্তু আল্লাহ মাফ করেন, কিন্তু অস্বীকার করি না। হ্যাঁ মদ যখন খায়, গুনাহকে গুনাহ মনে করে খায়, হারামকে হালাল মনে করলে কাফের হয়ে যাবে। কি হবে? সব হারাম পারাম বাদ দাও, মদ খেলাও, সব বাদ কথা রেখে দাও, কাফের হয়ে যাবে। হ্যাঁ হারাম আল্লাহ মাফ করেন, হারামকে হারাম মনে করে খেলে সে ফাসিক হবে, কাফের হবে না। সে ফাসিক হবে, কাফের হবে না। আলহামদুলিল্লাহ আমরা নাউজুবিল্লাহ কোন সময় আল্লাহ যেটাকে হ্যাঁ বলে দিয়েছে ওটাকে না করার চেষ্টা করি না, আল্লাহ যেটাকে না করে দিয়েছে ওটাকে হ্যাঁ করার চেষ্টা করি না। হায় হ্যাঁ নাই না। আমরা যদি করতে পারি ভালো কথা, না করতে পারলে আমরা মাথা হেট করে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই, লজ্জিত হয়, শর্মিন্দগি महसूस করে। এর উম্মত উম্মতিরা, এই মুসলমান, যখন এই হাল আমাদের, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এই যখন দুটো কালেমা, এই দুটো বিষয় যখন আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বিষয় যখন আছে, আমার আল্লাহ আমাদের দরজাওয়ালা করেছে, আমার আল্লাহ আমাদের রুতবাওয়ালা করেছে, আমার আল্লাহ আমাদের ঘরে ঈমানের কলসি দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত ওয়াজ পরিষ্কার হলো তো? এবার আমাদের মধ্যে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, পর্দা নেই, স্বামীর খেদমত নেই, স্বামীর গোলামি নেই। আচ্ছা, কিন্তু সবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আছে না নেই? এটা আছে বলেই তো এসে বসেছেন, নাহলে কে কার জায়গায় যায়? কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কে কার জায়গায় যায়? এই দুটো আছে তো। এখন এই দুটো বিষয়ের মধ্যে প্রথম বিষয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া। আপনারা বিরক্ত হচ্ছেন? চাঁদা চুলার ব্যাপার আছে নাকি জলসায়? কমিটির লোক কই? চাঁদা চুলার কিছু ব্যাপার আছে না? তাবারুক করেছে? কি তাবারুক করেছে? লাড্ডু। করলার মানুষ খুব ফাঁকিবাজ, এরা পয়সা খাচ্ছে কেন? আল্লাহ দিয়েছে করলার লোক, কিন্তু পয়সা খাচ্ছে কেন? বিরিয়ানি ফেনি করবে তো, এই সময় খিচড়ি করলে কত সুন্দর হতো বলো? পানি হয়ে গেছে, খিচড়ি চালাও। হ্যাঁ যাক, আল্লাহ লাড্ডু রাখলে আর খিচড়ি পাবে কি করে? কপালে যদি লাড্ডু থেকে কি পাবে? লাড্ডুই হবে, খিচড়ি হবে। যাই হোক, আল্লাহ নিয়ে এসে হাজির। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা
আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা, তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা? সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমার ভয়, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পায়। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে উইঘুর আরাকানে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই পথ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখেরই কাল, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল? হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরি ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। প্যারে হাজির মজলিস, ডাক্তার দু রকমের, ডাক্তার ক রকমের? এটা ভালো ডাক্তার, একটা হাতুড়ে ডাক্তার বলে, শুনেছেন? কি বলেন? করোনার মানুষ কি বলে? হেতুড়ে ডাক্তার বলে। কি বলেন আপনারা? কি বলেন? হ্যাঁ, হেতুড়ে ডাক্তার বলে। হেতুড়ে ডাক্তার এটা ভালো এমবিবিএস পাস করা ভালো ডাক্তার, আর একটা হেতুড়ে ডাক্তার। আমার দাদুজান বলতেন, নিম হেকিম খাতরায়ে জান, নিম হেকিম খাতরায়ে জান, নিম মৌলবী খাতরায়ে ঈমান।
অল্প বিদ্যাওয়ালা ডাক্তারের পাল্লায় পড়ে তোমার জানে মেরে দেবে, আর অল্প বিদ্যাওয়ালা মৌলবীর পাল্লায় পড়ে গেলে তোমাকে তোমার ঈমান মেরে দেবে। নিম হেকিম খাতরায়ে জান, নিম মৌলবী খাতরায়ে ঈমান। হেতুরে ডাক্তারের কাছে গেছেন, মাথা যন্ত্রণা হচ্ছে, আমার নিজেরই শরীরটা খারাপ লাগছে এখন। কি হয়েছে আপনার? মাথা যন্ত্রণা কিংবা জ্বর এসছে, এখন গুমো গুমো সব জ্বর হচ্ছে না, জ্বর এসছে। এই শুনছেন আপনারা? জ্বর এসছে, রুগী গেছে কথা, কি হলো? ঠিক আছে, কিছু খুলে দিতে হবে, কারেন্টের ভোল্টেজ কমে গেছে নাকি? থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন, শোনা যাচ্ছে তো? ছেড়ে দেন। চারটে রুগী গেছেন, কটা রুগী? কটা রুগী গেছেন? চারটে রুগী গেছেন, চারজনই জ্বর হয়েছে। লাইনে সব পেশেন্ট বসে আছে। কি হয়েছে তোমার? বলে জ্বর। তোমার কি হয়েছে? বলে জ্বর। তোমার কি হয়েছে? জ্বর। যদি হেতুরে ডাক্তারের কাছে যান, কার কাছে? হেতুরে ডাক্তার, ও চারজনকে প্যারাসিটামল দেবে। চারজনকে কি দেবে? সত্য না মিথ্যা? চারজনকে কি দেবে? প্যারাসিটামল। আর যদি পাস করা ভালো কলকাতার এমবিবিএস বড় ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান বড় ডাক্তারের কাছে যদি যান, ও চারজনকে প্যারাসিটামল দেবে না, চারজনকে 4 রকম ওষুধ দেবে। যদি বলেন কেন? যদি বলেন কেমন কেন? এই হেতুরে ডাক্তার এর কাছে গেল চারজন জল নিয়ে, ভালো ডাক্তার ওর কাছে গেল চারজন জ্বর নিয়ে, এ চারজনকে প্যারাসিটামল দিল, একই ওষুধ দিল চারজনকে, আর এ একই ওষুধ দিল না কেন? কারণ এ রোগ দেখে ওষুধ দিয়েছে। হেতুরে ডাক্তার কি দেখে ওষুধ দিয়েছে? জ্বর হয়েছে, জ্বর দেখে ওষুধ দিয়েছে। কিন্তু ভালো ডাক্তার জ্বর দেখে ওষুধ দেয়নি, কি কারণে জ্বর এসেছে সেটা দেখে ওষুধ দিয়েছে। এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? এই হেতুরে মৌলানার পাল্লাই পড়বে, অকাপ চলে যাচ্ছে, প্যালেস্টাইনে মুসলমান মরছে, কেন? একই ওষুধ। মাথায় ঢুকছে। কোরআন তো আমাদের আছে না নেই? নামাজ আছে না নেই? রোজা আছে না নেই? সবাই পড়ে না, বাপজান তো পড়ে, ওই বাপজান তো পড়ে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? কোরআন আছে, নামাজ আছে, সব আছে, সব হাদিস শরীফ সব আছে, সব আছে। তাহলে হচ্ছে কেন? হাল তো এরকম ছিল না। সালাউদ্দিন আইয়ুবী যখন ছিল, পৃথিবীর গুন্ডা মাস্তানরা তো দু জানু হয়ে সালাউদ্দিন হুজুরের সামনে মাথা হ্যাট করে বসে থাকতেন। ওই হেতুরে মৌলানার কাছে গেলে একই ওষুধ, প্যারাসিটামল, কারণ তারা রোগ দেখে ওষুধ দিচ্ছে। আর যদি এর জবাব ইমাম গাজ্জালির কাছে খুঁজতে চান, এর জবাব ইমাম নুআইমের কাছে খুঁজতে চান, এর জবাব ইমাম ইবনে হাজার আসকালির কাছে খুঁজতে চান, এর জবাব বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যদি খুঁজতে চান, এর জবাব খাজা মাইনুদ্দিন চিশতি আজমির কাছে যদি খুঁজতে চান, তিনারা আমাদের কারণটার জন্য আমাদের ওয়াজ নসিহত, আমাদের ঘরে ওষুধ দিবে একবার। জোরে বলেন সুবহান। এই বুঝছেন আপনারা? আমি নিজের এক হেতুরে মাওলানা, নিজের এক হেতুরে মাওলানা, একদম কিচ্ছু জ্ঞান নেই, তবে আমি নিজের মন গড়া কথা বলি না। আমি তিনাদের নকল করে করে, যারা পাক্কা জেনারেল ছিলেন, খুব মজবুত ছিলেন, ভালো ডাক্তার জেনারেল ছিলেন, অনেক সময় কি হয় জানেন, গ্রামের রক্ত খুন খুন লাইনা আছে, বিলাত টেস্ট কিছু হলে ফোন করে, হ্যালো ডাক্তার সাহেব এই হয়েছে, ওনাকে এই ওষুধ দিয়ে দাও। আমি ওনাদের কাছে প্রেসক্রিপশন করে নিয়েছি, আমি আপনাদের ওষুধ দিচ্ছি। প্রশ্ন জাগতে পারে, আমি কেন বলছি, কারণ অনেকের মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই এখন ওয়াকাফ চলে যাচ্ছে, মসজিদ মাদ্রাসা চলে যাচ্ছে, হুজুর ওই নিয়ে তো কিছু বলছেন, এটা তো বলা দরকার, এটা তো আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু ওই নিয়ে তো বলছেন। আমি রোগের ওষুধ দিচ্ছি, আমি কারণ দিচ্ছি, কারণ কারণ মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন?
তাহলে আমাদের সবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মেয়ে পর্দা করে তার মধ্যেও আছে, যে মেয়ে পর্দা করে না তার মধ্যেও আছে, যে নামাজ পড়ে তার মধ্যেও আছে, যে নামাজ পড়ে না তার মধ্যে, সবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রথমটা কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ। এতে কি কোনো সন্দেহ আছে? কোন পীরকে আল্লাহ মনে করেন? কোন হুজুরকে আল্লাহ মনে করেন? এ মনে করবো কি করে? আমরা নবীকেই তো আল্লাহ মনে করি না। কথা ঠিক না বেঠিক? আমরা নবীকে আল্লাহ মনে করি না। এ তহমত লাগাইরা, এরা মুনাফিকরা তহমত লাগায়, বলে এরা দাদা হুজুর তোমাদের আল্লাহ হয়ে গেছে, খাজা হুজুর তোমাদের আল্লাহ হয়ে গেছে। এরা তহমত লাগায়। এ কথা বলার কারণে তারা নিজেরাই জাহান্নামের দিকে রাস্তা ঠিক করছে, জাহান্নামের রাস্তা তারা নিজেরাই ঠিক করছে। হ্যাঁ, জেনে রেখে দেন, উম্মত যদি কাউকে আল্লাহ বলতো তাহলে নবীকে আগে আল্লাহ বলতো। উম্মত যদি, কারণ নবীর থেকে বড় কেউ আছে? নবীর থেকে পাওয়ার কেউ আছে? খবর নিয়ে দেখতে যান, ঈসা রুহুল্লাহকে আল্লাহ বলেছিল খ্রিস্টানরা, উজাইর আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল ইহুদিরা। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর বেটা বলেছিল, আবার কেউ আল্লাহ বলেছে। তিনজনকেই বলেছে আল্লাহ, তিনজনকেই বলেছে আল্লাহ। কেন? এমনি এমনি না। ঈসা রুহুল্লাহ যখন খুরার গায়ে হাত দিয়ে দিতেন তার পা ভালো হয়ে যেত, লুলার গায়ে হাত দিলে তার হাত ভালো হয়ে যেত। আর মাটি দিয়ে, কোরআন শরীফ আছে, মাটি দিয়ে পারিন্দা তৈরি করে না, যখনই কুম্বে ইজনিল্লাহ বলে ফু দিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে মাটির পাখি উড়তে আরম্ভ করতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত মুজিজা দেখে তারা বলল কি? তারা বলল কি? তারা বলল ঈসা রুহুল্লাহ তো আল্লাহর বেটা, এ তো নিজেও খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? সমস্ত নবীদের মুজিজা জমিনে ছিল, রাসূলুল্লাহর মুজিজা আসমানে চলেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর মুজিজা আসমানে নেই। হুজুর পাক ইশারা করেছে, ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদকে দু টুকরো করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক ইশারা করেছে, ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠে চলে এসেছে। হুজুর পাক ইশারা করেছে, পানি হয়েছে, মেঘ এসেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজে গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হুজুরের মুজিজা আসমানেও ছিল। এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহর কসম করে মূর্খ থেকে মূর্খ, একদম কিচ্ছু নেই, কলেমাটাও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, এরকম অবস্থা যদি মূর্খ কেউ মুসলমান থাকে, সেও নবীকে আল্লাহ মনে করে না, আর করবেও না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলেন, হুজুর পাক বলেছেন আমার উম্মত শিরক করবে না, আমার উম্মত শিরক করবে না। যারা কলেমা পড়বে, যারা আল্লাহ রাসূলকে মানবে, তারা শিরক করবে না। তারা নবীর কাছে যে মাথা নত করবে না, মাথা সেজদা নবীর কাছে গিয়ে করবে না। কারণ হুজুরের শরীয়তে সেজদাকে আল্লাহ হারাম করে দিয়েছে। কেউ যদি করে ফেলে সে কাফের হয়ে যাবে, সে আর মুমিন থাকবে না। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, মুশরিক, সে শিরক করে মুশরিক হয়ে কাফের হয়ে যাবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কি সন্দেহ আছে? কোনো কি সন্দেহ আছে? কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? আল্লাহ পাক সম্পর্কে আপনারা খারাপ কথা বলেন? আল্লাহ পাক সম্পর্কে বলেন এটা জানে না, ওটা জানে না, এটা পারে না, ওটা পারে না, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এই হয়েছে, ওই হয়েছে, কেন এত আল্লাহ আল্লাহ করো? এই শুনছেন আপনারা? জীবনে করেন? তাহলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, মিটে যাবে। তারপরে কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন সন্দেহ আছে এখানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোন সন্দেহ আছে? আল্লাহ কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, যেমন কোন সন্দেহ নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন সন্দেহ আছে? সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মেনে নেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মানতে চায় না, মানতে চায় না। একদল তো প্রকাশ্য বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা বিদআত, মানে নতুন, এটা আগে ছিল না। নবীকে আল্লাহ সৃষ্টির মধ্যে এক করে দিয়েছে, যেমন আল্লাহর কোনো শানই নাই, নবী পাকের কোনো শানই নাই, যেমন আল্লাহর তুলনা নাই, নবী পাকের তুলনা
নাই, যেমন আমার আল্লাহ পাককে যেমন আল্লাহ পাক আমার আল্লাহ পাকের কোনো শান নাই, কোনো তুলনা নেই। আমার আল্লাহ হচ্ছেন ওয়াহিদ, সৃষ্টির মধ্যে নবীর কোনো তুলনা নাই, নবীর কোনো শানি নাই, নবীকে আল্লাহ ওয়াহিদ করে দিয়েছে। কিন্তু মুসলমান মুনাফিক আছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, কাফের বলেছে, মুনাফিক বলেছে। কাফের আমরা চিনি, মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে মাথায় টুপি দেয়, মুনাফিক হচ্ছে মুখে দাড়ি রাখে, মুনাফিক হচ্ছে মসজিদ থেকে নামাজ পড়ে, মুনাফিক হচ্ছে মসজিদে নামাজ পড়ে। যদি বলেন কেন এত বড় বড় কথা, আমি কি করব? হুজুরের জামানায় যে মুনাফিক ছিল, হুজুরের পেছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করত, কিন্তু মুনাফিকি করেছে, মুনাফিকি করেছে। হুজুর পাকের অসুন্দর মাথা হ্যাক করে, কিন্তু মুনাফিকি করেছে। হুজুরের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিল, কিন্তু মুনাফিকি করেছে। এই মুনাফিকেরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে চায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে চায় না। জেনে রেখে দেবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহতে জান্নাত থেকেও ছোট, জান্নাত থেকেও জান্নাহ পরিমাণ যদি কেউ সন্দেহ করে কাফের হয়ে যাবে, ওই রকম দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহতেও জান্নাত থেকেও জান্নাহ পরিমাণ কেউ যদি সন্দেহ করে, সেও কাফের হয়ে যাবে, সেও কাফের হয়ে যাবে। যেমন আল্লাহর বিরোধিতা করলে কাফের হবে, নবীর বিরোধিতা করলেও কাফের হবে। যেমন আল্লাহর হুকুম অমান্য করলে কাফের হবে, নবীর হুকুম অমান্য করলেও কাফের হবে। যেমন আল্লাহকে না মানলে কাফের হবে, নবীকে না মানলেও কাফের হবে। যেমন আল্লাহকে মানলে ঈমানওয়ালা হবে, নবী পাককে মানলেও আমার আল্লাহ ঈমানওয়ালা করে দেবে। শুধু আল্লাহ নয়, শুধু আল্লাহ নয়, তাসাব্বুরি। কারণ নবীকে যদি বাদ দিয়ে দিই, আমরা সঙ্গে সঙ্গে হাত খালি হয়ে যাবে। মাইকটা একটু সমস্যা হয়ে যাবে, একটু অফ করে দেন, নাহলে উপরে অফ করে দেন, পুরোটা উপরে উপরে পুরো অফ করে থাক। শুনছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আমার আল্লাহ পাক কিরকম সুন্দর করে করেছে। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, দুটো সেন্টেন্স, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা মুহাম্মদ। আরবি ধর্ম অনুযায়ী এই দুটোকে মিলাতে গেলে মাঝখানে একটা অ বসাবার দরকার ছিল। আল্লাহ অ তুলে দিয়েছে, যে কোনো গ্যাপ নেই, কোনো অ বসবে না। যে যাও ওখানে অন্য জায়গায় বসাকে যাও, আমার আর আমার হাবিবের মাঝখানে কোনো অ বসানো হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহতে কটা অক্ষর জানেন? 12টা। কটা? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত অক্ষর কটা? 12টা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো অক্ষর হচ্ছে 12টা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে? আপনি যদি আপনাদের মসজিদে কালেমা শরীফ লেখা আছে, লক্ষ্য যদি করেন দেখবেন, কিংবা কোনো কিতাবে কোনো বইয়ে যখন কালেমা শরীফ দেখবেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, এখানে আল্লাহ আলিফ লাম লাম হে আছে। তারপরে মুহাম্মদ রাসূল আল্লাহ, মুহাম্মদ আছে, আল্লাহর পরেই মুহাম্মদ, আল্লাহর পরেই মুহাম্মদ, আল্লাহর পরেই মুহাম্মদ হলো। এখন আল্লাহতে কটা অক্ষর? আলিফ লাম লাম হে, চারটি। আল্লাহ কটা অক্ষর? চারটি। আর মুহাম্মদে আমার আল্লাহ 4টি অক্ষরই দিয়েছে। এগুলো কোইন্সিডেন্স? কোইন্সিডেন্স হয়েছে এগুলো? এমনি এমনি হয়ে গেল না? আল্লাহ করেছেন, বলে আল্লাহ করেছেন। নিজের নামেও 4টি অক্ষর দিয়েছে, তার হাবিবের নামেও 4টি অক্ষর দিয়েছে। আচ্ছা, নিজের নামটা এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন, নিজের নামটা এমন ভাবে তৈরি করেছেন, যদি কেউ বলে আল্লাহ, জোরে বলে আল্লাহ বললে ঠোঁট লাগে না। আল্লাহ বললে ঠোঁট লাগে না। আপনি ঠোঁট লাগিয়ে আল্লাহ বলতে পারবেন না। বলেন, ঠোঁট লাগিয়ে আল্লাহ বলতে যান, এটাও কি কোইন্সিডেন্স? এটা কি এমনি এমনি হয়ে গেল? আল্লাহ করেছে, বলেন। পাগল নয়, উনিও ঠিক বলেছে। শুনছেন আপনারা? আলিফ লাম লাম হে, আলিফ লাম লাম হে, আল্লাহ। ভয় খেয়ে গেছিস? হ্যাঁ, আমরা ভয় খেয়ে গেছি। অত একটুতে ভয় খেয়ে গেলে হবে? হ্যাঁ, আপনার ভয় লাগলো? ভয় লাগলো? হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। 4টি অক্ষর। আলিফ যখন আল্লাহ যখন বলবেন, কি বলবেন? আল্লাহ। আল্লাহ বলে ঠোঁট লাগে না।
আচ্ছা বলেন তো, মহাব্বতে চুমু আছে না নেই? মহাব্বতে চুমা বুসা আছে না নেই? এখন চুমু দিতে গেলে কি করতে হয়? কোরআন শরীফে চুমু খাবেন, কাবা শরীফে চুমু খাবেন, মুলতাজিমে চুমু খাবেন, হাজিরা আসওয়াদে চুমা দেবেন, হ্যাঁ হুজুর পাকের মুবারক কদমে চুমা দেবেন।